السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে ইসলামের অন্যতম একটি বিধান রোজা রাখার আমাদের সকলকে তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও কষ্ট করে রোজা রাখছেন, প্রতিনিয়ত আল্লাহ তাআলার ইবাদতগুলি পালন করছেন, ইফতার করছেন,
সাহারিতে উঠছেন, তাহাজ্জুদের সালাত আদায় করছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের ওই সকল মরহুম আত্মীয় স্বজনদের যারা আমাদেরকে অত্যন্ত ভালোবাসতেন, স্নেহ করতেন, তারা আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সহিহ বুখারীর 2024 নম্বর হাদিস পাঠ করেছি। আমরা সকলেই অবগত আছি আমরা রমাদান মাসের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। আগামী বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমাদের মসজিদ সহ উপমহাদেশের যে সকল মসজিদগুলিতে খতমে তারাবি অনুষ্ঠিত হয়ে থাকে, বৃহস্পতিবার দিবাগত রাত্রে ইনশাআল্লাহ আমাদের মসজিদেও খতমে তারাবি এবং কোরআনুল কারীমের খতম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। রমাদান যেহেতু আমাদের মাস থেকে বিদায় নিয়ে যাচ্ছে, রমাদান মাস যেভাবে আমাদের কাছে সৌভাগ্যের বার্তা নিয়ে এসেছিল, যেভাবে আমাদের কাছে একটি আশা জাগানিয়া মাস হিসাবে উপস্থিত হয়েছিল, সেই সুবর্ণ সুযোগকে আমরা কতটুকু কাজে লাগাতে পেরেছি। আমরা প্রত্যেকেই জানি রমাদান মাসের পূর্ব থেকে নিয়ে আমাদের মসজিদে প্রতিনিয়ত রমাদানের প্রিপারেশন কিভাবে আমরা নিতে পারি, রমাদানের মধ্যে কিভাবে কেমন ইবাদত পালন করব, কি কি আমলগুলি করব, ইতিপূর্বে বিস্তারিত আলোচনা হয়েছে। এগুলি সামনে রেখে আমরা যদি আমল করে থাকি তাহলে আমাদেরকে বলতে হয় যে অবশ্যই রমাদানটা আমাদের ভালোভাবে অতিবাহিত হচ্ছে। এর বিপরীতে রমাদানের মতো একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের মাস থেকে চলে যাচ্ছে, কোরআনুল কারীম অবতীর্ণের মাস, ক্ষমার মাস, যে রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মুসলিম নর নারীদেরকে মাফ করে থাকেন, যেটি সুনানুত তিরমিজির 682 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের প্রতিটি রাত্রে অসংখ্য অগণিত মুসলিম নর নারীদেরকে মাফ করে থাকেন। এই মাফের খাতায় আমিও যদি অন্তর্ভুক্ত হই তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে আমি একজন সৌভাগ্যশীল বান্দা হিসাবে পরিগণিত হব। আর এর বিপরীতে যদি আল্লাহ তাআলা এই রমাদান মাসেও আমাকে মাফ না করেন তাহলে আমার চেয়ে দুর্ভাগ্যবান বান্দা আর কেউই হতে পারে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, রমাদান একটি আশা জাগানিয়া মাস, আশা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছিল। রমাদানের ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য আয়াত এবং হাদিসগুলি উল্লেখ করা হয়েছে। এর মধ্য থেকে সহিহ মুসলিমের 2597 নম্বর একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلا الصوم فإنه لي وأنا أجزي بهم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ফজিলত প্রসঙ্গে চমৎকার একটি কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত ধরনের সৎ কাজগুলি আছে সবগুলি সৎ কাজের, ভালো কাজের প্রতিদান তিনি 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। কিন্তু একমাত্র রোজা ছাড়া এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রোজা আমার বান্দারা আমার সন্তুষ্টির জন্যই রাখে, আর এই রোজার প্রতিদান আমি নিজেই একমাত্র তাদেরকে দিয়ে দিব। অন্যান্য সৎ কাজের বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকেন, কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো
কোয়ান্টিটিকে উল্লেখ করেন নাই, কোনো সংখ্যা কেমন পরিমাণ তিনি সওয়াব দান করবেন, কেমন মর্যাদাকে তিনি সমুন্নত করবেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোনো কিছুই বলেন নাই। যে বিষয়টি আপনি একজন মন্ত্রীর কাছে গিয়েছেন, একজন এমপির কাছে গিয়েছেন, তার কাছে যদি আপনি কোনো অনুদান কামনা করেন, তার অ্যাবিলিটি অনুযায়ী আপনাকে সে দিয়ে দিবে। এর বিপরীতে যে পুরো বিশ্বটাকে নিয়ন্ত্রণ করে তার কাছে যদি আপনি যান, তাহলে তার দেওয়ার কোনো সীমারেখা থাকবে? কোনো ধরনের কোনো সীমারেখা থাকবে না। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, আসমান জমিন আকাশমণ্ডলীতে যা কিছু আছে, ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে, সব কিছুর তিনি নিয়ন্ত্রণ করছেন, সব কিছুর যিনি স্রষ্টা, তাহলে সেই স্রষ্টা কোনো কাজের বিনিময় যদি নিজে দান করেন, তাহলে আপনি চিন্তা করেন কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় তিনি দান করবেন। এই জন্য রোজা যদি আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাখি, তাহলে কি পরিমাণ সওয়াব যে আল্লাহ তাআলা আমার আমলনামায় দিবেন, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। রমাদান যেহেতু শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আমরা নিজেরা চিন্তিত হব যে আল্লাহ তাআলা আমাকে মাফ করছেন কিনা, কিংবা ইতিমধ্যেই মাফ করেছেন কিনা। যে বিষয়টি সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ওয়া আহলিকুম নার, এবং তোমার পরিবারের যে সকল সদস্যরা আছে তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাহলে নিজেদেরকে তো অবশ্যই জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হবে, আমার দায়িত্বে যে সকল পরিবারের সদস্যরা আছেন, আমার নিয়ন্ত্রণে যারা আছেন, তাদেরকেও আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের মধ্যে যে আগুনটা জ্বালানো হবে এর ইন্ধন কারা হবে জানেন? আল্লাহ তাআলা বলেছেন এর ইন্ধনটা হবে মানুষ এবং পাথর। জাহান্নামের আগুন তাহলে কিভাবে প্রজ্বলিত হবে? মানুষকে জ্বালানোর মাধ্যমে। কিভাবে প্রজ্বলিত হবে? পাথরকে জ্বালানোর মাধ্যমে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, সেই জাহান্নামের মধ্যে এমন কিছু কঠোর স্বভাবের ফেরেশতাদেরকে নিযুক্ত করা হয়েছে, নিয়োগ করা হয়েছে, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলা তাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে নির্দেশ পালন করতে তারা কোনো ধরনের কোনো কুণ্ঠাবোধ করবেন না। জাহান্নামের মধ্যে কঠোর স্বভাবের কিছু ফেরেশতাদেরকে নিযুক্ত করা হয়েছে। এমন না যে পৃথিবীর মধ্যে কিছু অফিসাররা আছেন, তাদেরকে যদি আপনি দলীয় পাওয়ার দেখান, তুমি জানো আমি কে, তুমি যদি আমার সাথে রূঢ় আচরণ করো, কঠোর আচরণ করো, তাহলে কিন্তু তোমার চাকরিটা খেয়ে দিব। ঠিক তদ্রূপ পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা যদি একটু ভালো হয়, বংশীয় পদমর্যাদা যদি একটু ভালো হয়, তাহলে আমরা বিভিন্নভাবে একটা জিনিসকে ম্যানেজ করতে চাই, কিংবা ইতিমধ্যে ম্যানেজ করেই ফেলি। একটা বিপদে পড়েছি, যে কোনোভাবে আমরা ম্যানেজ করে ফেলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুর্ভাগ্যবশত আমাদের জন্য যদি জাহান্নামকে তিনি নির্ধারিত করে দেন, আল্লাহ তাআলার কাছে আমরা হাজারো প্রার্থনা করছি, আল্লাহ আমাদের সকলকে আপনি জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। এর বিপরীতে যদি কোনো ক্রমে আমাদেরকে জাহান্নামে যেতে হয়, তাহলে জাহান্নামের মধ্যে যে সকল রূঢ় মেজাজের, বদ মেজাজি, কঠোর স্বভাবের ফেরেশতারা যারা আছেন, তাদেরকে কোনোভাবে আমরা ম্যানেজ করতে পারবো না। আল্লাহ তাআলা তাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই তারা তাদের নির্দেশগুলিকে পালন করবেন। দেখেন, আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছি, রোজা রাখছি, যাকাত দিচ্ছি, হজ সম্পাদন করছি, অনেকেই মনে করছেন যে আমি মসজিদের ফার্স্ট কাতারে সালাতগুলি আদায় করি, মসজিদ কমিটিতে আছে, মাদ্রাসা একটা নির্মাণ করেছে, সমাজের মধ্যে যত ধরনের কল্যাণমূলক কাজগুলি আছে এগুলি করছে, আমি তো জাহান্নাম থেকে রক্ষা পাবো। অনেকে এটা মনে করে থাকে। কিন্তু দেখেন,
সহিহ মুসলিমের 389 নম্বর একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, স্বয়ং আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা পুরো বিশ্বের মধ্যে একজন শ্রেষ্ঠ মনীষী হিসাবে আখ্যায়িত করেছেন, যার পূর্বের এবং পরের সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তার মর্যাদার ব্যাপারে হাদিসের মধ্যে, কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি পরিমাণ শ্রেষ্ঠ একজন মনীষা হতে পারেন, এটা তো আমাদের সকলেরই আমরা অবগত আছে, যার ব্যাপারে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতিমা জান্নাতি রমণীদের সে নেতা হবে। আমার মেয়ে ফাতিমা জান্নাতি রমণীদের সর্দার হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, এতদা সত্য সহিহ মুসলিমের 389 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি স্বয়ং তার প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেছেন, ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি মিনান নার, হে আমার প্রিয় কন্যা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কারণ তোমার বদ আমলের কারণে, তোমার পাপের কারণে তুমি যদি জাহান্নামে চলে যাও, সেখান থেকে ফেরানোর আমার কোনো সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে যে সকল সদস্যরা ঈমান আনেন নাই, তারা তো জাহান্নামের মধ্যে যাবে। ঠিক তো দরুপ যারা ঈমান এনেছেন তারাও যদি পাপ কাজ করেন, এমন কেউই নাই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাতে চেয়েছেন, দেখো তুমি কোনো কারণে যদি পিছিয়ে যাও, তাহলে তোমার জন্য আর কোনো অপশন নাই। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তি হওয়া সত্ত্বেও, শ্রেষ্ঠ বংশীয় মর্যাদা থাকা সত্ত্বেও, তারপরও তার প্রিয় কন্যাকে এমন কথা বলছেন। তাহলে আমরা যারা তাহাজ্জুদ গুজার আছি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাহলে আমাদেরও এই পরিমাণ ভয় করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে মাফও করে দিতে পারেন, অথবা জাহান্নামের আগুনে আমাকে শাস্তিও দিতে পারেন। যে ব্যাপারটি হাদিসগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে, আমরা যেহেতু রমাদানের একেবারে শেষ দশকে উপস্থিত হয়েছি, শেষ দশকের মধ্যে অন্যতম একটা রাত হচ্ছে লাইলাতুল কদর। শেষ দশকের অন্যতম একটা রাত কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর প্রসঙ্গে সহিহ বুখারীর 2024 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান এবং সওয়াবের আশা করে সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। ঈমান এবং ঈমানের সাথে এবং সওয়াবের আশা করে যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রগুলোতে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। ঠিক তদ্রূপ লাইলাতুল কদর প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারার মধ্যে একটি স্বয়ং সম্পন্ন সূরাই অবতীর্ণ করেছেন। সেই সূরাটির অনুবাদ যদি আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনুল কারীমকে লাইলাতুল কদরের মধ্যে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনাকে কিসে জানাবে যে লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্রটা হচ্ছে 1000 মাস থেকেও আরো বেশি উত্তম। কদরের রাতটা 1000 মাস থেকেও কি আরো বেশি উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাত্রিতে ফেরেশতারা এবং স্বয়ং হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি অবতরণ করেন, এবং এই রাত্রিতে একজন মানুষের সবকিছুর ফায়সালা এই রাত্রিতেই করা হয়ে থাকে। এবং এই সকল ফেরেশতারা তারা একেবারে সকাল হওয়া পর্যন্ত তারা পৃথিবীর মধ্যে ঘোরাফেরা করতে থাকেন। তাহলে লাইলাতুল কদর প্রসঙ্গে
আমরা একটি সূরাও কোরআনুল কারীম থেকে পেয়ে গেলাম, কিন্তু এই সূরার মধ্যে একটা বিষয় আছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআনুল কারীমকে আমি কদরের রাত্রিতে অবতরণ করেছি। অথচ আমরা জানি, আমাদের কাছে যদি একটা প্রশ্ন আসে, স্বাভাবিকভাবে আপনাদের মস্তিষ্কেও এটা আসতে পারে, যে আমরা জানি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে তিনি 23 বছর এই পৃথিবীতে ছিলেন। নবুয়ত প্রাপ্তির পরে কত বছর ছিলেন? 23 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন জায়গায়, মক্কা মদিনাতে, জিহাদের সফরে, কিংবা অন্যান্য সফরগুলিতে, কিংবা অন্যান্য জায়গায় থাকা অবস্থায় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজির উপরে কোরআনুল কারীমকে অবতীর্ণ করা হয়েছে। একটা আয়াতে বলা হচ্ছে যে কোরআনুল কারীমকে কদরের রাত্রিতে অবতরণ করা হয়েছে, আর আমরা ইতিমধ্যেই জেনেছি পুরো 23 বছর জীবনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন প্রয়োজন উপলক্ষ করে ধারাবাহিকভাবে যখন যেটা প্রয়োজন, এই প্রয়োজন অনুসারে নবীজির উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। তাহলে দুই আয়াতের মধ্যে একটু সাংঘর্ষিকতা আসলো কিনা বলেন? এর উত্তর হচ্ছে, মূলত কোরআনুল কারীম কদরের রাত্রিতেই পুরোটাকে অবতীর্ণ করা হয়েছে। পুরো কোরআনুল কারীমটাকে কি করা হয়েছে? লাইলাতুল কদরে অবতীর্ণ করে এটা লাওহে মাহফুজের মধ্যে রাখা হয়েছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়ার পরে, নবীজির নবুয়ত প্রাপ্তির পরে প্রয়োজন অনুসারে যখন যেটা প্রয়োজন ধারাবাহিকভাবে নবীজির 23 বছরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে লাওহে মাহফুজ থেকে এই 23 বছরে, দীর্ঘ 23 বছরে নবীজির উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। তাহলে উভয় আয়াতের মধ্যে আর কি পাওয়া গেল না? কোনো ধরনের কোনো সাংঘর্ষিকতা পাওয়া গেল না। লাইলাতুল কদরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, এই বিষয়ে সহিহ বুখারীর 2024 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেছেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের শেষ দশকে তিনি উপস্থিত হতেন, স্পেশালি ভাবে লাইলাতুল কদরের মধ্যে তিনি নিজের কোমরটাকে বেঁধে নিতেন এবং নিজে জাগ্রত হতেন এবং পরিবারের সদস্যদেরকে তিনি জাগ্রত করে দিতেন। এই হাদিসের মধ্যে তিনটা অংশ আছে। যখন শেষ দশক উপস্থিত হতো, যে শেষ দশকটা আজকে আমরা মাগরিবের পর থেকেই কি পেয়ে যাচ্ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন শেষ দশক উপস্থিত হতো, তখন তিনি নিজের কোমরটাকে বেঁধে নিতেন। নিজের কোমর বাঁধার অর্থটা কি? একটা হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোমর বাঁধার অর্থ হচ্ছে কোমরের মধ্যে তিনি কাপড় বেঁধে নিতেন যেন ভালোভাবে তিনি ইবাদত করতে পারতেন। কতিপয় মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন এটার আরেকটা রহস্যজনক অর্থ আছে। সে অর্থটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন শেষ দশক উপস্থিত হতো, নবীজি তার স্ত্রীদের সাথে মিলামেশা করতেন না। কোমর বাঁধার অর্থ কি? নবীজি শেষ দশকে তার স্ত্রীদের সঙ্গে মেলামেশা করতেন না। তো এই হাদিসের দ্বারা মুহাদ্দিসিনে কেরামগণ যারা এই অর্থ বুঝেছেন, তারাও নবীজিকে ফলো করতে গিয়ে, শেষ দশককে গুরুত্ব দিতে গিয়ে, বেশি বেশি ইবাদত করতে গিয়ে অসংখ্য মুহাদ্দিসিনে কেরামগণ, ইসলামিক স্কলারগণ, তারা শেষ দশকে তারা তাদের নিজেদের স্ত্রীদের সঙ্গে মিলিত হতেন না। অন্য আরেকটা অর্থ হচ্ছে বেশি ইবাদত করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোমরে কাপড় বেঁধে নিতেন। দুই নম্বর অংশ হচ্ছে নবীজি শেষ দশকে স্পেশালি ভাবে তিনি নিজে জাগ্রত হতেন। শুধু নিজে জাগ্রত হতেন না, পরিবারে যে সকল সদস্যরা আছে তাদেরকেও তিনি কি করে দিতেন? জাগ্রত করে দিতেন। ইতিপূর্বে হয়তো আপনারা নিজেরা
কিয়ামুল লাইল আদায় করার জন্য নিজেরা জাগ্রত হয়েছেন, আজ থেকে নবীজির এই সুন্নাহকে পালন করার জন্য নিজে জাগ্রত হওয়ার পাশাপাশি আমাদের পরিবারের সদস্যদেরকেও কি করে দিব? ইনশাআল্লাহ জাগ্রত করে দিব। লাইলাতুল কদরের প্রসঙ্গে প্রিয় নবীজির আরেকটি হাদিস আছে, সহিহ মুসলিমের 1175 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এত বেশি ইবাদত করতেন যা রমাদানের প্রথম 2 দশকে এত বেশি তিনি ইবাদত করতেন না। রমাদানের শেষ দশকে প্রিয় নবীজি এত বেশি ইবাদত করতেন, কিন্তু প্রথম 2 দশকে নবীজি নিজেও এত বেশি ইবাদত করতেন না, যেটা সহিহ মুসলিমের 1175 নম্বর হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রতিনিয়ত হয়। রমাদানের শেষ দশকে কি আছে? রমাদানের শেষ দশকে কদরের মতো গুরুত্বপূর্ণ একটি রাত আছে। কদরের মতো কি আছে? একটা গুরুত্বপূর্ণ রাত আছে, যেটি সহিহ বুখারী 2020 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে তিনি কদরের রাত অন্বেষণ করার জন্য তিনি সকল উম্মতদেরকে নির্দেশনা দিয়েছেন। ঠিক তদ্রূপ সহিহ বুখারীর 2016 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে কদরের রাত কোনটি। এই ব্যাপারে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে, যে হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم التمسوها في العشر الأواخر من رمضان। রমাদানের শেষ দশকের যে বেজর রাত্রগুলি আছে, এই বেজর রাত্রগুলোতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে রমাদানের যে শেষ দশকের বেজর রাত্রগুলি আছে, এই রাত্রিতেই প্রিয় নবীজি কদরের রাত অন্বেষণ করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছে। বেজর রাত্রি কোনগুলি? 21, 23, 25, 27, 29। আমাদের উপমহাদেশের মধ্যে 27 রাত্রটাকে স্পেশালি ভাবে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এটারও অবশ্য কারণ আছে, এটার ব্যাখ্যা করার আজকে সময় নাই। 27 রাত্রটাকে অবশ্যই আমরা স্পেশালি ভাবে গুরুত্ব দিব। পাশাপাশি নবীজির যেহেতু আরেকটি সহিহ হাদিস আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত্রটাকে শেষ দশকের যে বেজর রাত্রগুলি আছে এগুলোতে অন্বেষণ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত কোনটি স্পেসিফিক ভাবে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছিলেন। নির্দিষ্ট করে কদরের রাত্রই কোনটি আল্লাহ তাআলা এটা নবীজিকে জানিয়ে দিয়েছিলেন। নবীজিও ইচ্ছে করেছিলেন যে আমি আমার উম্মতদেরকে এই বিষয়টি জানিয়ে দিব। তিনি ঘর থেকে বের হয়েছেন। ঘর থেকে বের হওয়ার পরে দেখলেন 2 জন ব্যক্তি পারস্পরিক তারা তর্কে জড়িয়ে পড়েছে। এই বিষয়টি এমন একটি বিষয়, নবীজি এটা দেখার পরে অটোমেটিকলি কদরের রাত্রটি কোন নির্দিষ্ট রাত এটা তিনি ভুলে গেছেন। কদরের রাতটি স্পেসিফিক ভাবে কোন রাত্রি এটা আল্লাহ তাআলাই ভুলে দিয়েছেন। এটা ভুলে দেওয়ার অনেকগুলি রহস্য আছে। অন্যতম একটা রহস্য হচ্ছে কদরের রাত্রিটি যদি নির্দিষ্ট একটা রাত্রি হতো, স্বাভাবিকভাবে ওই রাত্রিতে আমি আপনি ব্যস্ততার কারণে ইবাদত করার হয়তো কোনো সময় আমার সুযোগ হয়ে উঠতো না। এই জন্য সারাটা বছর আমার আফসোসে কেটে যেত, হাই কদরের রাত্রটা আমার কাছ থেকে চলে গেছে, আমি এই রাত্রিতে কোনো ইবাদত করতে পারিনি। এই জন্যই মূলত নবীজিকে যদিও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কিন্তু এই রহস্যের কারণে আবারও তার মস্তিষ্ক থেকে এই রাত্রিটিই ভুলে দিয়েছেন। 2 নম্বর বিষয় হচ্ছে একজন ব্যক্তি যখন জানা আছে যে রমাদানের শেষ দশকের বেজর রাত্রগুলি যেগুলি আছে এগুলি কদর হওয়ার সম্ভাবনা আছে, একটা রাত্রতে ইবাদত করতে না পেলেও তার কাছে একটা আশা আছে, আর বাকি রাত্রগুলো তো আছে, এই রাত্রগুলোতে আমি ইবাদত করতে পারবো।
প্রিয় ভাইয়েরা, কদরের রাত্রটি এমন একটি গুরুত্বপূর্ণ রাত, এমন একটি মর্যাদাপূর্ণ রাত, এমন একটি শ্রেষ্ঠ রাত। এই রাতের মর্যাদাপূর্ণ রাত এমন একটি রাত, এই রাতের চেয়ে আর অন্য কোনো রাত এত মর্যাদাপূর্ণ নয়। এই রাত্রটি কি হয়, আগামী একটা বছর আল্লাহ তাআলা আমাকে কি পরিমাণ রিজিক দিবেন আল্লাহ তাআলা এই রাত্রতেই নির্ধারণ করেন। আল্লাহ তাআলা আমাকে কি পরিমাণ রিজিক দিবেন কোন রাত্রিতে নির্ধারণ করা হয়ে থাকে? কদরের রাত্রিতেই নির্ধারণ করা হয়ে থাকে। আগামী একটা বছর আমার প্রমোশন হবে কিনা কিংবা আমার কি হবে আল্লাহ তাআলা এই রাত্রিতেই তিনি নির্ধারণ করে থাকেন। আমি কত বছর বেঁচে থাকব আল্লাহ তাআলা এই রাত্রিতেই নির্ধারণ করে থাকেন। অর্থাৎ এভরিথিং, সব কিছু আল্লাহ তাআলা এই রাত্রিতেই নির্ধারণ করে থাকেন। এই জন্য কদরের রাত্র যে আমাদের সম্মুখে আছে, এটাকে অবহেলা করার আর কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আপনি যদি আগামী একটা বছর ভালো থাকতে চান, আগামী একটা বছর আল্লাহ তাআলার পক্ষ থেকে অফুরন্ত রিজিক পেতে চান, আল্লাহ তাআলার কাছে অসংখ্য সম্মান মর্যাদা যদি আল্লাহ তাআলার কাছ থেকে আপনি পেতে চান, তাহলে কদরের রাত্রকে অবশ্যই আমাদের গুরুত্ব দিতে হবে। কদরের রাত্রতে কি করবেন? কোরআনুল কারীম পড়বেন, যেহেতু এই মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। দেখেন, কোরআনুল কারীম এমন একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যে গ্রন্থের ব্যাপারে আমি গত জুমাতে সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আলোচনা করেছি। কোরআনুল কারীমের সাথে যারই অ্যাটাচমেন্ট হবে আল্লাহ তাআলা এই সমাজের মধ্যে তাকে সম্মানিত করবেন। কোরআনুল কারীম নিয়ে আপনি গবেষণা করছেন কিংবা কোরআনুল কারীম কোথাও পড়ার সুযোগ করে দিয়েছেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনার জীবনকে বরকতময় করে দিবেন। ইতিপূর্বে দেখেন কোরআনুল কারীম কার মাধ্যমে অবতীর্ণ হয়েছে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অবতীর্ণ হয়েছে। কোরআনুল কারীমের সাথে হযরত জিবরিলের অ্যাটাচমেন্ট থাকার কারণে পুরো ফেরেশতাদের মধ্য থেকে তাকে সাইয়্যিদুল মালায়েকা বলা হয়, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। কোরআনুল কারীম কার উপরে অবতীর্ণ হয়েছে? আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, এর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নবী রাসূলের নাম কি? সবাই বলেন, সর্বশ্রেষ্ঠ নবী রাসূলের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। এই জন্য প্রিয় নবীজি সর্বশ্রেষ্ঠ। কোন রাত্রিতে অবতীর্ণ হয়েছে? লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছে। এই জন্য রমাদান মাসের অন্যান্য রাত্র যদিও মর্যাদাপূর্ণ, কিন্তু লাইলাতুল কদরের মতো এত মর্যাদাপূর্ণ নয়। এটা কিসের বরকতে হয়েছে? কোরআনুল কারীমের সাথে অ্যাটাচমেন্ট, সম্পর্ক থাকার কারণে হয়েছে। লাইলাতুল কদরে আমরা আর কি কি করতে পারি? জিকির, তাসবিহ আমরা আদায় করতে পারি। কোরআনুল কারীম সহ আরো যে সকল জিকির আজকারগুলি আছে এগুলি আমরা করতে পারি। যেহেতু লাইলাতুল কদরে ইবাদত করা হাজার মাস থেকে উত্তম। হাজার মাস হচ্ছে 30,000 রাত্রি। 30,000 রাত্রি। আপনি যদি একবার তাসবিহ আদায় করেন, এটা 30,000 রাত্রিতে তাসবিহ আদায় করার চেয়েও কি আরো বেশি উত্তম। আপনি যদি 1 রাকাত সালাত আদায় করেন, তাহলে 30,000 রাত্রিতে 1000 সালাত আদায় করার চেয়েও কি আরো বেশি উত্তম। 3 নম্বর ইবাদতগুলি আপনি কি করবেন? আপনি নিজের জন্য, নিজের ক্ষমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, যেটি সুনানুত তিরমিজি 3513 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ভাগ্যক্রমে উপলব্ধি করতে পারি যে লাইলাতুল কদরের রাত্র এটি, তাহলে আমি কি ইবাদত করতে পারি, কি পড়তে পারি? তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আয়েশা, তুমি যদি কোনোভাবে ভাগ্যক্রমে জানতে পারো, আপনি বুঝতে পারবেন হৃদয়ের মধ্যে একটা স্বস্তি আপনার কাজ করবে, আপনি মনে মনে আপনার একটা প্রশান্তি কাজ করবে। আপনি যখন লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করবেন, আপনি অনুভব করতে পারবেন এই রাত্রটাই কি লাইলাতুল কদর। আপনি যদি এমন উপলব্ধি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি আমাকে মাফ করে দেন। আমার সাথে সবাই বলেন, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আমাকে মাফ করে দিন। রমাদান যেহেতু শেষ দশকে উপস্থিত হয়েছে, আমরা রমাদান কয়েকদিন আগে শুরু করলাম।
কয়েকদিন পর আবারও শেষ হয়ে যাবে। এই জন্য লাইলাতুল কদরের রাত্রগুলোতে আমরা বেশি বেশি ইবাদত করব, পাশাপাশি দান, সদকা, যাকাত যেগুলি আছে অবশ্যই এগুলো কি করার চেষ্টা করব। একটা বিষয় ভাই আমাদের সকলেরই জানা দরকার, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে যাকাতটা আমাদের উপরে নির্ধারিত হয়েছে এটা কিন্তু গরিবদের উপরে কোনো করুণা নয়, গরিবদের উপরে কি নয়, করুণা নয়, বরং আমার সম্পদের উপরে আল্লাহ তাআলার যে হক আছে এই হকটাকে আদায় করার জন্যই মূলত যাকাত দিচ্ছে। এই জন্য আপনি যাকাত দিচ্ছেন, আপনার মধ্যে একটা দাম্ভিকতা কাজ করছে, আপনার মধ্যে একটা অহংকারী ভাব কাজ করছে, এটা করলে তো আপনার যাকাত দিয়ে আদায় হবে না। আপনি কেন গরিবরা আপনার গেটের সামনে আসবে, সিরিয়াল ধরবে, আপনি শাড়ি লুঙ্গি দিবেন, এই মনোভাব আপনার মধ্যে কেন আসবে? বরং যাকাত যেহেতু আপনার সম্পদের একটা অধিকার, আপনি গরিবদেরকে খুঁজে খুঁজে এবং যেখানে দিলে আমি সবচেয়ে বেশি সওয়াব পাবো সেখানেই আমি আমার যাকাতকে আদায় করব। আর একটা কথা আমাদের সকলেই জানা দরকার, এই পৃথিবীর মধ্যে আপনি এমন কোনো ব্যক্তিকে পাবেন না, এমন কোন মুসলিম নর নারীদেরকে পাবেন না যে তারা প্রতিনিয়ত দান সদকা করছেন, তারা তাদের সম্পদের প্রকৃত হকগুলিকে আদায় করছেন, যাকাত দিচ্ছেন, যাকাত দেওয়ার কারণে পরবর্তীতে তারা গরিব হয়ে গেছে। পৃথিবীর মধ্যে এমন কোন নজির আপনি দেখাতে পারবেন? এমন কোন দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন? কোরআনুল কারীমের স্পষ্ট বর্ণনা, আপনি যদি দান সদকা এবং যাকাত দেন এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আপনাকে দিতে পারেন। আপনার নিয়তটা, আপনার ইন্টেনশন যত স্ট্রংলি হবে তত বেশি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন। আপনি আল্লাহ তাআলার রাস্তায় 1 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে 10 টাকা থেকে 700 টাকা পর্যন্ত দিতে পারেন। এটার মালিকানা একমাত্র কে রাখেন? আল্লাহ তাআলা। রমাদানের শেষ দশকে আরেকটা বিষয় আলোচনা করে আমি ইনশাআল্লাহ শেষ করে দিব। রমাদানের শেষ দশকে একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইতিকাফ। আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 32 জন নাকি 36 জন, মাশাআল্লাহ অনেক নাম লিখিয়েছে এই বছর, 36 জন নাম লিখিয়েছেন। ইতিকাফ এটা কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত দেখেন, আল্লাহ তাআলার নৈকট্য লাভের অন্যতম একটা আমল। সহিহ মুসলিমের 1172 নম্বর একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর থেকে নিয়ে তিনি কোনো বছর ইতিকাফকে মিস করেন নাই। নবীজি জিহাদ করেন নাই, নবীজির চেয়ে ব্যস্ততম মানুষ আর কেউ হতে পারে? কথা বলেন। নবীজি এত ব্যস্ত ছিলেন তারপরও কি করতেন না? ইতিকাফ তিনি মিস করেন নাই। 1 বছর তিনি কোনো কারণে জিহাদের সফরে থাকার কারণে তিনি ইতিকাফ করতে পারেন নাই, পরবর্তী বছর তিনি 20 দিন ইতিকাফে ছিলেন। নবীজি তো আমৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন। নবীজির ইন্তেকালের পরে তার প্রিয়তমা স্ত্রীগণ যারা ছিলেন তারাও আমৃত্যু পর্যন্ত ইতিকাফে ছিলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, নবীজির একটা গুরুত্বপূর্ণ যেহেতু আমল ছিল ইতিকাফ, এই ইতিকাফের আমলটাকে আমরা যারা এই বছর থেকেছি তারা তো অবশ্যই থাকবো, তারা তো অবশ্যই সৌভাগ্যবান। এই সম্পূর্ণ সময়টাকে আমরা অবশ্যই কাজে লাগাবো। পাশাপাশি যারা ইতিকাফে থাকতে পারি নাই, আগামীতে ইনশাআল্লাহ আমরা নিয়ত করি আগামীতে অবশ্যই আমরা ইতিকাফে থাকার অবশ্যই চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদানের যে শেষ দশক আমাদের মাঝে উপনীত হয়েছে, শেষ দশকের মধ্যে যত ধরনের ইবাদত আছে এই ইবাদতগুলি আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করেন।